মেয়েদের আমি দিন শেষে তো একটা গণমাধ্যম করি, আমি কি আসলে সস্তা? আমি যদি সস্তায় হতাম তাহলে হিরো আলম কিন্তু আমার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। আমাকে বলছে আইফোনে ভালো ছবি আসে, কারণ হচ্ছে আমার ভাগ্নিটা হচ্ছে সেদিনকে হলুদ ইয়েতে সাজছে, মেকআপ করছে, ওর ভালো ছবি দরকার, ভালো ছবি আসে না, এই জন্য তার ছবি মোবাইলে তোলা। তাকে যতগুলো ছবি তুলেছে 1 থেকে 65টা ছবি তুলছে, আমার গলায় ফুলের মালা দিচ্ছে, ও আমাকে দিচ্ছে, তারপর আমরা বসে আছি বাসা ঘরের মধ্যে, এগুলো সব ছবি তার মোবাইলে আছে। সেখান থেকে শুধু বেছে বেছে বাবা মার, তার, ঠিক আছে, ভাগ্নির এই কটা ছবি দিছে, আর বাকি ছবি কই ও যখন হচ্ছে যে আমার সাথে ছবিটা তুললো, একমাত্র ও বলেনি যে এটা হচ্ছে এআই। সেদিন তাহলে সে শাড়ি পরে সাজলো কেন? নাম্বার প্রশ্ন 1। নাম্বার 2 হচ্ছে যে ওর বিছানায় দেখবেন যে ঘুমিয়ে গেছে, আমি কিন্তু একটা ছবি তুলছি, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে যে আমি তো ভালোবাসায় এত পরীক্ষা দিতে চাই না, আমি তাকে ভালোবেসে বাঁচিয়েছি। সে যখন আমাকে বারবার সে মিথ্যা বলছে, বাজার করে দিচ্ছে, এ দিচ্ছে, সে দিচ্ছে, সেইগুলো যখন বলছে তখন আমি বললাম যে আসলে এই সম্পর্কে আসলে থাকা উচিত না, কারণ সে সবসময় আমাকে সস্তা ভাবতেছে। আমি কি আসলে সস্তা? মেয়েদের আমি দিন শেষে তো একটা গণমাধ্যম করি, আমি কি আসলে সস্তা? আমি যদি সস্তায় হতাম তাহলে হিরো আলম কিন্তু আমার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। সেটা তো অন্তত তুই জানিস, তাই তো? এখন বিষয়টা হচ্ছে যে এই যে ছবি তোলার বিষয়টা বল, সব ছবি তার কাছে পাঠাচ্ছে।